আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। কিছু শপিং, এগুলো হোম বার্গেন থেকে আনা। তো এটা একটা মকা টোপিনাট ফ্লেভারের, এটা হামজা বেশ পছন্দ করে। তো সবসময় গেলে এরকম টাইপ কিছু এনে করে রাখি, মাঝে মধ্যে ওরা এটা সেটা খায়, আমিও মাঝে মধ্যে খাই। আর এই তো কিছু নুডলস, বিস্কুট, টুকটাক এটা সেটা আর কি। দরকার না থাকলেও শপে গেলে একটা আনতে গেলে দেখা যায় যে আর অনেক কিছু দরকার হয়, আনতে হয়। শনিবার দিন কিছু রান্না বান্না করছি। তো আজ আবার একটু ঠান্ডা পড়ে গেছে। আগের কয়েকদিন ঠান্ডা কম ছিল, আবার মনে হচ্ছে যে ঠান্ডা বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন দুপুরবেলা মনে হচ্ছে যে রোদই উঠেনি, কেমন হয়ে আছে অন্ধকারের মতো। তো এই তো এদিকে ব্রেস্ট চিকেন ধুয়ে কেটে আমি পানি ঝরিয়ে রেখেছি। তো পেরি পেরি চিকেন বানিয়ে নেবো আর কি, পেরি পেরি চিকেন। তারপরে এগুলোকে আমি একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো তো এই পেরি পেরি রাব পাউডারটা আমি আসলে কয়েক বছর থেকে ইউজ করি। তো এগুলো একটু কিছু পাউডার দিয়ে দিব আর কি, এমনিতে আন্দাজ করে। তো লবণ টবণ আর কোনো কিছুই দিতে হবে না। আর যেহেতু এগুলোকে পরে আমি পেঁয়াজের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো, এর জন্য তেমন বেশি কিছু দিব না। তা না হলে এর সাথে আমি সস টসও মাঝে মধ্যে দিই। তো শুধু এই পাউডার আর কিছু অল্প একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে মিক্স করে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিব। এই প্যাকেটটা বেশ কিছুদিন হয়ে গেছে। তো এমনিতে ভিতরের মশলা মনে হচ্ছে যে চাকার মতো হয়ে গেছে। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে কুচিয়ে বের করে নিচ্ছি। এরকম করে পেরি পেরি চিকেন বানিয়ে বাচ্চাদেরকে আমি মাঝে মধ্যে দিই, ওরা যে কোনো কিছু দিয়ে খেতে পারে। পরোটা বা নান টান এগুলোর সাথে দেওয়া যায়, বা এমনিতেও খাওয়া যায়, চিপস টিপসের সাথেও কিন্তু দিয়ে দেই। তো খুব সহজ আর কম সময়ে আসলে সহজে হয়ে যায়। এগুলোর সাথে সস মেয়োনিজ তেল দিলে আরও জুসি হয় আর কি, খেতে ভালো লাগে। তা না হলে দেখা যায় যে বেশি ড্রাই হয়ে যায়। লবণ মিক্স করাই আছে, তো আর লবণ দিতে হবে না। তো এই তো আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ এগুলোকে একটু এয়ার ফ্রায়ারের মধ্যে আর কি ফ্রাই করে নিব। তারপর আমি পেঁয়াজ টিয়াজ পেঁয়াজের সাথে একটু এমনিতে ভেজে নিব আর কি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিছুটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এর সাথে আমি আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো দিয়েছি। তো এখন আমি এই পেঁয়াজগুলো আর কি আরও ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এর সাথে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। আর এদিকে চিকেনগুলো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর কি, যাতে চারিপাশে ভালোভাবে হয়ে যায়। তো একদম প্রপার কুক করা যায় বা ফ্রাই করা ওরকম করব না, কেননা যেহেতু আমি একটু ভাজা ভাজা করব পেঁয়াজের সাথে। তো মোটামুটি হয়ে গেলেই এই তো এই মশলার সাথে বা পেঁয়াজের সাথে দিয়ে দিব। তো সব রকমের গুঁড়ো মশলা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো চিকেন মোটামুটি হয়ে গেছে। এখন আমি বেশ কিছুটা পেঁয়াজের সাথে দিয়ে দিব, আর অল্প কিছু হামসার জন্য রেখে দিব, কেননা সেরকম পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে আবার খেতে চায় না। পেঁয়াজ এমনিতেও খেতে চায় না। ডিম ভাজা হোক, সমোসা হোক, যে কোনো কিছু রান্না করলে বা পাস্তা রান্না করলেও সে জিজ্ঞেস করে পেঁয়াজ আছে কিনা। তো পেঁয়াজ দেখলে আবার খাবে না, এই জন্য কিছুটা ওর জন্য আলাদা করে এমনিতে আরও ভালো করে ফ্রাই করে নিব আর কি। ওই তো এর সাথে কিছু কেচাপও দিয়ে দিয়েছি, কেউ চাইলে পেঁয়াজের সাথে দিতে পারেন। আমার পেঁয়াজের সাথে দিতে আসলে মনে ছিল না, তাই এখন একটু দিয়ে দিয়েছি। তো ভালো করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিব আর কি, তাতেই হয়ে যাবে। পেঁয়াজের সাথে লবণ দিয়েছি কিনা মনে নেই, তো মনে হচ্ছিল একটু লবণ কম হয়ে গেছে, তো আর একটু দিয়ে দিয়েছি। এরকম খাবারের সাথে একটু ঘি বা বাটার দিলে আরও ভালো লাগে, একটা একটা ফ্লেভার যুক্ত হয়। তো অল্প একটু বাটার দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব। বেশিরভাগ সময় তো চিকেন দিয়ে কারি রান্না করি, রেগুলার যে কারি টারি রান্না করা হয় ওরকম। তো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট করে রান্না করলে দেখা যায় যে সবারই ভালো লাগে, আর বাচ্চারাও বেশ পছন্দ করে। তো একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি লাস্টের দিকে, তারপর অল্প একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব।
একটু সালাদও বানিয়ে নিয়েছি। বাইরে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, একদম মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকারাচ্ছন্ন। তো ঠান্ডার দিন আসলে বেশিরভাগ সময় দেখা যায় এরকমেরই যায়। দরজা খোলার সাথে সাথে বা দরজা খুলেই রান্না করছিলাম, তো বাইরের দিকে একটু তাকাতেই মনে হচ্ছিল যে পাখির ডাক শোনা যাচ্ছিল, তো একটু রেকর্ড করলাম। বোয়াল মাছ দিয়ে শিম বিচি দিয়ে রান্না করেছি। তো লাস্টের দিকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এই শেষ শেষ হয়ে গেছে আর কি আগের বোয়াল মাছগুলো। তো কয়েক মাস আর আনবো না, আসলে দেখা যায় যে হামজার বাবা খেতে চান না। তো ওরা বেশিরভাগ সময় দেখা যায় রান্না করলে আমি একাই খেয়ে শেষ করি। অবশ্য হামজার মুখে দিয়ে দিলে একটু মাঝে মধ্যে খায়, আর বড় মেয়েটা মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে খেতে চায় না। তো রান্না বান্না করেছি, এখন আমি গার্ডেনের বা কিচেনের দরজাটা লাগিয়ে দিব, আর একটা আগরবাতিও জ্বালিয়ে রেখে দিচ্ছি। আসলে এগুলোর মধ্যে থেকে মনে হয় সুন্দর গান বের হয়, তো মাঝে মধ্যে জ্বালাই আর কি। আর ইদানিং আসলে অনেক দিন হয়ে গেছে, মনে হচ্ছে যে বেশ কয়েকদিন থেকে আসলে ক্যান্ডেল আর জ্বালানো হয় না ঘরের এলোমেলো এরকম অবস্থায়। আর বেশ কয়েকটা এরকম আগরবাতির প্যাকেট নিয়ে এসেছিলাম, তো দেখা যায় যে মাঝে মধ্যে না, প্রায় দিনই আসলে রান্নাবান্না শেষ হলে বা এমনি তো এগুলো একটু জ্বালিয়ে দেই, ভালোই লাগে। যদিও বাচ্চারা আসলে সবগুলোর ঘ্রাণ তেমন একটা পছন্দ করে না। আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। চিকেন বেশ মজার হয়েছিল। আসলে ভালো লাগে মাঝে মধ্যে একটু ডিফারেন্ট করে রান্না করলে। আর এই তো এদিকে আগের কিছু রান্নাবান্না আছে, আর বোয়াল মাছ কিছু ভেজে নিয়েছি, আর কিছু শিম বিচি দিয়ে রান্না করেছি। এলোমেলো অবস্থায় দিন যাচ্ছে, কাজের আসলে তেমন নেই আর কি। তো দেখতে পাচ্ছেন এদিকে টিকটক শপ থেকে টয়লেট টিস্যু এসেছে। তো ওইতে দেখতে পাচ্ছেন ভাঙাচোরা অবস্থায় আছে আর কি। দেখতে পাচ্ছেন সিঁড়ির উপরের দিকটা পুরোটাই আসলে ভাঙা। আর ওই যে ওরা এদিকে একটা এমনিতে ওয়ালের মতো ছিল আর কি, ওটা ভেঙে রেলিংয়ের মতো বানিয়ে রেখেছে। আসলে এটা না হলে চলতে ফিরতে অনেক অসুবিধা হতো, ভয় লাগতো। তো যাই হোক, তো এটা বানিয়ে দেওয়ার জন্য বা এমনিতে টেম্পোরারি রাখার জন্য আসলে বেশ ভালো হয়েছে। আর ওই তো উপরে যে সিঁড়ির উপরের দিকটা ভাঙা, ওদিকে লফটে সিঁড়ি যাবে। আর এটা হচ্ছে হামজার রুম, ও রুমের যে কর্নারে চিমনি ভাঙা হয়েছে। তো এগুলো সব কিছু জোড়াতালি লাগিয়ে তো আবার ঠিক করতে হবে, সময়ের অপেক্ষা করছি আর কি। এদিকে একটা শেলফ বামিতে রেখা আর কি, এটা আমি টিমু থেকে এনেছি, অর্ডার করেছিলাম সাইজ টাইজ মেপে। ব্রয়লার যে ওই বা ব্রয়লার নিচে রাখার জন্য আর কি। ওদিকটা কেমন এলোমেলো হয়ে আছে, পুরো কিচেন বা পুরো গড়ি আসলে এলোমেলো। তারপরে মনে হচ্ছে ওই দিকটা যেন কেমন আর কি। তো ভাবছিলাম যে ওদিকে জায়গাটুকুর জন্য এরকম ছোটো একটা কিছু আনি, একদম যাতে হয়ে যায়। তো টিমুতে এরকম 4 বা 5 লেয়ারের মনে হয়ে আছে, তো আমি 4 লেয়ারের একটা এনেছি আর কি, একটা শেলফ। তো আমজাও আমাকে একটু হেল্প করছে এটা ফিক্স করে দিতে। তো হয়ে গেছে এই তো। তো খুব বেশি যে হেভি কিছু রাখা যাবে ওরকম না, এমনিতে মোটামুটি টুকটাক কিছু রাখা যাবে আর কি। তো বিকালবেলা বরাবরের মতোই এক ভাবির বাসায় একটা টি পার্টি ছিল, আমরা কয়েকজন ফ্রেন্ড এসেছি। তো টি পার্টি বললেও তো আর শুধু টি থাকে না, সাথে এটা সেটা অনেক কিছুই থাকে। তো দেখতে পাচ্ছেন ভাবি অনেক মজার মজার নাস্তা বানিয়েছেন, দেখতে পাচ্ছেন অনেক কিছু করেছেন। তখন সবাই মিলে খাবো আর কি, আর গল্প আড্ডা হাসি তামসা তো চলবেই। ফ্রেন্ড কয়েকজন একসাথে হলে যা হয় আর কি। সবসময় তো আর একসাথে হওয়া হয় না, মাঝে মধ্যে দেখা যায়। তা না হলে দেখা যায় কেউ টি পার্টি দিতে চাইলেও একজনের অসুবিধা, আরেকজনের এটা সেটা অ্যাপয়েন্টমেন্ট বা অনেক অসুবিধা থাকে। এরপরও মাঝে মধ্যে যখন আমরা সবাই এমনিতে একত্রিত হই, তখন অনেক আনন্দে বা অনেক একটা ভালো সময় কাটাই। বাইরে খুবই ঠান্ডা, তো এখন নাস্তার পর গরম গরম চা
ভাবি আসলে অনেক কষ্ট করেছেন, অনেক কিছু বানিয়েছেন। তো অনেক ধন্যবাদ ভাবিকে সুন্দর এই আয়োজন করার জন্য। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।